হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ উইথ হালিমা। আজকে প্রায় অনেকদিন যাবতই আমি লং ভিডিও দেই না। আজকে হচ্ছে অনেকদিন পরেই ভিডিও করা হচ্ছে। আজকে আমরা চলে এসেছি বাসার নিচে। সাফন বাসায় একদমই থাকতে চায় না, ও শুধু বাইরে ঘুরতে চায়। আমাদের বাসার নিচেই একটা আলু বোখারা গাছ আছে, ওইখান থেকে আজকে আলু বোখারা পেরে আমি এটা দিয়ে একটা মজাদার চাটনি বানাবো। সবকিছুই থাকবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর এইখানে দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। এখন ইতালিতে বসন্তকাল চলছে, এখন চারিদিকে সুন্দর সুন্দর ফুল। আমরা চলে এসেছি আমাদের বাসার নিচে। আর এখানে দেখুন একটা গাছে কত পুনিয়া ধরে আছে। এটা আলু বোখারা। দেখুন কত বড় বড় সাইজের, ভীষণ সুন্দর। আর এগুলো খেতেও ভীষণ মিষ্টি। দেখুন আমি কিছু ছিঁড়ে নিয়ে যাব বাসায়। দেখুন কত হয়ে আছে, এখানে অনেক হয়ে আছে, ভীষণ বড় বড় সাইজের। এইদিকেও আছে। আর ইতালিতে আমার মনে হয় এটা একটা জঙ্গল গাছ, একটা জঙ্গলে রাস্তার ধারে এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় গাছ হয়ে ছোট ছোট গাছে অনেক আলু বোখারা ধরে থাকে। আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজা। কাঁচা সময় একটু টক টক লাগে, আর পাকলে তো অনেক মিষ্টি লাগে, ভীষণই মজা লাগে তখন খেতে। আর এগুলো সাধারণত পাখি খায় অথবা রাস্তায় পড়ে থাকে, এগুলো কেউ খায় না। এখানে যারা আছে ওরা খায় না। যাই হোক, আমি কিছু ছিঁড়ে নিয়ে এসেছি। আজকে এটা দিয়ে আমি একটা মজাদার চাটনি বানাবো। এই তো চাটনিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল, এরপর দিয়ে দিলাম অল্প একটু সরিষা আর শুকনো মরিচ। এটা হালকা একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব আলু বোখারাগুলো, দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ। এই তো চিনিটা গলে গেছে, চিনিটা গলে একটু পানি উঠেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু শুকনো মরিচের গুঁড়া। সবকিছু দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিট, 10 থেকে 15 মিনিটের মতো। এরপরই আলু বোখারাটা সেদ্ধ হয়ে যাবে, আর সেদ্ধ হয়ে একদম গলে যাবে। এই তো আমি আস্তে আস্তে করে জাল দিয়ে পানিটা শুকিয়ে নিব। আর এই চাটনিটা রেডি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এর আগের বছরও আমি একবার এই চাটনিটা বানিয়েছিলাম। এটা খেতে ভীষণই মজা হয়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।